যারা মজার মজার কথা বলতে পারে, খুব সুন্দর করে কারোর প্রশংসা করতে পারে, সুন্দর সুন্দর বা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, তারা খুব সহজেই যে কাউকে মুহূর্তের মাঝেই পটিয়ে ফেলতে পারে। কি সঠিক বললাম? অবশ্যই হ্যাঁ। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই 5টি কথা শেখাবো যেগুলো আপনি যে কাউকে বললে সে এতটা মজা পাবে এবং সে আপনার উপর এতটা খুশি হয়ে যাবে যে সে মুহূর্তের মাঝে আপনার প্রেমে পড়ে যেতে পারে। তো চলুন তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি সবাই গাড়িতে উঠুন। মামা গাড়িটা স্টার্ট করে দেন তো। সবাই মিলে মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। নাম্বার 1, আপনি যাকে পটাতে চান তার সাথে যদি আপনার বন্ধুসুলভ সম্পর্ক থাকে, তাহলে তার সাথে যখন আপনার দেখা হবে তখন আপনি হাতে টাকা নিয়ে তার দিকে এগিয়ে ধরে তাকে মজা করে বলতে পারেন, গাড়ি ভাড়া নাও। তো এটা শুনে সে অবাক হয়ে জিজ্ঞেস করবে, কিসের গাড়ি ভাড়া? তখন আপনি বলবেন, বেশ কিছুদিন থেকে তুমি আর আমার স্বপ্নে আসছো না, ভাবলাম তোমার কাছে হয়তো গাড়ি ভাড়ার টাকা নাই, তাই ভাবলাম টাকাটা আমিই দিয়ে দেই। তো এটা শোনার পর সে অনেক মজা পাবে এবং সে আপনার উপর অনেক খুশিও হয়ে যাবে, কারণ আপনি তাকে বোঝালেন যে আপনি তাকে স্বপ্নে দেখেন, আর এটা যে কেউ শুনলেই খুশি হবে। নাম্বার 2, আপনি যাকে পটাতে চান তার সাথে যখন আপনার কথা হবে তখন আপনি তাকে মজা করে বলতে পারেন, একটা কথা ভেবে খুব টেনশন হচ্ছে। তো এটা শুনে সে কৌতূহলী হয়ে অবশ্যই জিজ্ঞেস করবে, কি? তখন আপনি বলবেন, লোকে বলে কারো নাম নিলে নাকি তার হেসকি ওঠে, তো আমি দিনে যতবার তোমার নাম নেই ততবার যদি তোমার হেসকি ওঠে তাহলে তো তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে, এটা ভেবে খুব টেনশন হচ্ছে। এই কথা শুনে সে নিশ্চয়ই অনেক মজা পাবে, এতে কোনো সন্দেহ নাই। সাথে আপনি তাকে কৌশলে এটাও বোঝালেন যে আপনি তার কথা সারাক্ষণ ভাবেন, তো এমন কথা শুনলে যে কেউ ইমপ্রেস হয়ে যেতে পারে। হেসকি নিয়ে আরও 2টি কথা আছে, আপনি চাইলে এগুলোও বলতে পারেন। যেমন আপনি তাকে বলতে পারেন, আচ্ছা আমি যে তোমাকে সারাক্ষণ মনে করি তো তোমার হেসকি ওঠে না? অথবা এটাও বলতে পারেন, যদি কখনো তোমার হেসকি ওঠে তো ভেবে নিও অন্য কেউ না, আমি তোমার নাম নিয়েছি। নাম্বার 3, যার সাথে আপনার নিয়মিত কথা হয় বা চ্যাটিং হয় এমন কাউকে যদি আপনি পটাতে চান তাহলে তাকে মজা করে বলতে পারেন, আচ্ছা তোমার মাঝে কি ভিটামিন আছে? এটা শুনে সে অবাক হয়ে বলতে পারে, মানে বা কেন? তখন আপনি বলবেন, তোমার সাথে কথা না বললে কেন জানি দুর্বল দুর্বল লাগে, তাই বললাম। এমন মজার কথা শুনলে কে মজা পাবে না বলুন? আর এমন রোমান্টিক কথাই তো মুহূর্তের মাঝে যে কারো মন গলে যেতে পারে। নাম্বার 4, আপনি যে মেয়েকে অনেকটাই পটিয়ে ফেলেছেন, এখন হয়তো শুধু প্রপোজ করা বাকি, এমন পরিস্থিতিতে আপনি মেয়েটিকে মজা করে বলতে পারেন, তুমি ফেয়ার অ্যান্ড লাভ ইউ ইউজ করো? তো এটা শুনলে যে কোনো মেয়ে হাসবে এবং সে আপনার কথার ভুল ধরবে। যেমন সে বলতে পারে, আরে ফেয়ার অ্যান্ড লাভ ইউ না, ফেয়ার অ্যান্ড লাভলি হবে। তখন আপনি বলবেন, শুধু ফেয়ারটাই দেখলে, শেষে যে লাভ ইউ বলেছি সেটা দেখলে না? আপনার এই কথাটি শুনলে মেয়েটির আর বুঝতে বাকি থাকবে না যে আপনি আসলে তাকে কৌশলে প্রপোজ করে ফেলেছেন। তো এমন ব্যতিক্রম ধর্মী প্রপোজে তো যে কোনো মেয়ে ইমপ্রেস হয়ে যেতেই পারে। নাম্বার 5, এটি শুধু আপনার জন্য। হ্যাঁ, আপনাকেই বলতেছি, শুনুন। আচ্ছা আপনার লাইকে কি জাদু আছে বলেন তো? আপনার লাইক পেলে আমার মুখে হাসি চলে আসে কেন? আর কড়া লিকারে 1 কাপ রং চা খেলেও তো এতটা তাজা ফিল করি না, আপনার কমেন্ট পেলে যতটা তাজা ফিল করি। তাই প্লিজ আপনি চাইলে নিঃশ্বাস নেওয়ার কথাও ভুলে যান, বাট আমাকে কমেন্ট করার কথা ভুলবেন না প্লিজ। এই ড্রাইভার মামা গাড়ি থামান, আমি এখানেই নামবো। সবাই ভালো থাকবেন, বাই।